আজকের আলোচনা মনসবদারি। মুঘল আমলে প্রচলিত মনসবদারি প্রথার ত্রুটিগুলো কী কী? আকবর শুভ উদ্দেশ্য নিয়ে মনসবদারি প্রথা প্রচলন করলেও মনসবদারি প্রথা ত্রুটিমুক্ত ছিল না। এই অবস্থার মূল ত্রুটিগুলো হলো, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মনসবদারদের সেনাবাহিনী ছিল অযোগ্য। মনসবদাররা সবসময় নির্দিষ্ট সংখ্যক সেনা ও ঘোড়ার চেয়ে অনেক কম পরিমাণে সেনা ও ঘোড়া রাখতেন এবং সম্রাটের প্রয়োজন হলে বাজার থেকে ঘোড়া ও ভিখারি ভবঘুরে পূর্বীদের সেনা সাজিয়ে পাঠানো হতো। এই ধরনের সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধে জয় ক্রমশ সম্রাটের কঠিন হয়ে পড়ছিল। তাছাড়া বিভিন্ন মনসবদারদের সেনাবাহিনী একটি সম্মিলিত বাহিনীতে যোগ দেওয়ার ফলে মুঘল সেনাবাহিনীর সমন্বয় ও সংহতির অভাব দিনের পর দিন প্রকট হচ্ছিল। সবচেয়ে বড় প্রশ্ন, এই মনসবদারদের সেনারা সম্রাটকে চিনত না। তাদের আনুগত্য ছিল তাদের সর্দারদের প্রতি। যুদ্ধক্ষেত্রে ভাড়া করা সৈন্যদের একমাত্র লক্ষ্য ছিল ঘোড়াকে আঘাত থেকে বাঁচিয়ে বেতন ও ভাতা উভয়ই জোগাড় করা। এইভাবে মুঘল সেনাবাহিনীর ভিত্তি দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছিল। দরবারি গোষ্ঠীতন্ত্র এই মনসবদারি প্রথার ধ্বংসের পিছনে অন্যতম কারণ ছিল। মনসব পাওয়া ও রক্ষা করার জন্য যোগ্যতাই মূল ছিল না, সম্রাটের ইচ্ছাই ছিল চূড়ান্ত। তাই মনসব থেকে সুযোগ সুবিধা লাভের প্রয়োজনে অভিজাতরা গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে সম্রাটের উপর নিজ নিজ প্রভাব বৃদ্ধির চেষ্টা করে। ঔরঙ্গজেব পর্যন্ত দক্ষ সম্রাটদের আমলে এই কুফল স্পষ্ট হয়নি, কিন্তু পরবর্তীকালে দরবারের অভিজাতদের গোষ্ঠীবদ্ধতা ও অন্তর্দ্বন্দ্ব সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল। জায়গিরদারদের ক্ষমতা বৃদ্ধি। মনসবদারদের জায়গির দানের প্রথা ব্যাপক রূপ লাভ করলে তারা নিজ নিজ অঞ্চলে প্রচ্ছন্ন স্বাধীন শাসন গড়ে তোলেন। এইভাবে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র স্থাপনের মধ্য দিয়ে মুঘল সাম্রাজ্যের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল জায়গিরদাররা। সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব অন্যতম কারণ। মনসবদারের সেনারা ছিলেন মনসবদারদের পৃষ্ঠপোষক, সম্রাটের না। এইভাবে মুঘল সম্রাটের প্রতি মনসবদারদের সেনাবাহিনীর আনুগত্য দিনের পর দিন কমে গিয়েছিল এবং এর ফলাফল হয়েছিল মারাত্মক। ধন্যবাদ।